আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তা আজকে আমি পারফেক্টভাবে ডাল রান্না করব। পাট শাক দিয়ে যে ডাল রান্না করে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে পাট শাকের ডাল পারফেক্টভাবে রান্না করা। এই তো দেখো আমি কিন্তু এখানে বড় ডাল যেগুলো সেগুলোই নিয়েছি। তো এগুলো কিন্তু অনেকে মুসুরির ডাল দিয়েও রান্না করে। আর এটা যে জেনুইন যে রান্না সেগুলো যে কলাইয়ের যে ডাল ডাল আছে যে খেসারির ডাল বলে সেগুলো দিয়ে কিন্তু রান্না করে। তো ওগুলো অ্যালার্জি আছে, তো সেজন্য কিন্তু আমি ওগুলো দিয়ে আমার আসলে পছন্দ না খাবারটা। তো আমি এখানে বড় ডাল বা অ্যাঙ্কার ডাল যেটাই বলো না কেন এগুলো দিয়েই সব সময় রান্না করে খেয়ে থাকি, আর এটাই আমার কাছে খুব মজা লাগে। তো সেগুলোই কিন্তু আজকে আমি আমার আপুদের সাথে শেয়ার করব। এই তো দেখো আমি কিন্তু কড়াইতে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এই ডালগুলোকে অনেকে পাটায় বেটে নেয়, তো আমি পাটায় বাটবো না। আমি এই যে দেখো এবার কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে ভালোভাবে ঘুটনির সাহায্যে ঘুটে নেব। এটা সেদ্ধ হতে বেশি একটা আমার টাইম লাগেনি। তো এই তো দেখো আমার ডাল ঘোটা কিন্তু শেষ। এবার আমি অন্য এই যে কড়াই থেকে ডালটা ঢেলে আমি এবার পেঁয়াজ রসুন এগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। এখানে পেঁয়াজের চাইতে একটু রসুনটা বেশি দিলে ভালো হয়, ঘ্রাণটা খুব ভালো হয় আর কি। তো আমি কিন্তু এরকমই রান্না করে থাকি। বরিশালের মানুষ আমরা বেশিরভাগ মানুষই এরকমই রান্না করি। আসলে অনেক আপুদেরকে দেখি পাট শাক দিয়ে আলু দিয়ে রান্না করে কিংবা অন্যান্য কিছু দিয়েও রান্না করে। আসলে আমাদের বরিশালে ওরকমটা কখনোই খায় না। আমরা সব সময় পাট শাক যদি ভাজি করি তাহলে শুধু পেঁয়াজ কাঁচামরিচ লাগবে, আর কিছুই না। শাকটা আর অন্য কিছু দিয়ে আমরা কখনো কোনো দিনও ভাজি করে খাই না। আর যে রান্না করি ডাল পাট শাক সেটা অনেকে মুসুরির ডাল দিয়েও রান্না করে, আর অনেকে খেসারির ডাল দিয়েও রান্না করে, আর অনেকে অ্যাঙ্কার ডালটাও পছন্দ করে, যে অ্যাঙ্কার কিংবা বড় ডাল যেটাই বলো না কেন। এই তিন ধরনের ডাল দিয়ে কিন্তু এগুলি রান্না করা হয়। আর কখনোই কেউ আলু কিংবা অন্যান্য অনেক আপুদেরকে দেখি রান্না করে। আসলে এক এক দেশের এক এক নিয়ম। অনেকে যার দেশে যেরকমটা খায় হয়তো সেটাই দেখে তারা বড় হয়েছে, আর আমরা বড় হয়েছি এরকম রান্না দেখেই বা খেয়ে আমাদের এরকমটাই অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু এখানে সাথে দুটো বোম্বাই মরিচ দিয়েছি ঘেরানালা, আমার নিজের গাছের। আমার অনেক আপুরাই জানে আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ অনেকগুলো, আর খুবই ঘেরানালা। তো এই তো দেখো আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচ দেব না, মরিচ যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়েছি এখানে আর অন্য কোনো মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না। এই তো আমার ভেজে নেওয়া শেষ। এবার আমি ডালগুলোকে দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব, নাড়িয়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে নেব। এই ডালটা যত জাল হয় ততই ভালো লাগে, যত পরিমাণ জাল করা হয়। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর কমেন্ট করে। কালকে আমাকে আমার এক আপু কমেন্ট করেছে, সজনে পাতাগুলো ফেলে দিও না, সেগুলো ভাজি করে খেও। আপু তোমার উদ্দেশ্যে বলছি, তোমার যদি লাগে তো তুমি এসে নিয়ে যাও। আর আমার তো সজনে গাছটাই আছে, তো তোমার এত পছন্দ। আসলে আমি তো তোমার ঠিকানা জানি না, কিংবা যদি কোনো থাকতো যে পাঠানো যায় কুরিয়ার করে তাহলে ঠিকই আমি তোমার জন্য পাঠিয়ে দিতাম। তো আপু আমি কিন্তু একটু মজা করলাম। তো এই যে পাট শাক এগুলোই কিন্তু ডাল রান্নার মেন চাবিকাঠি। অনেক আপুরাই জানে না যে এই পাট শাকটাই সব কিছু রান্নার মেন উপকরণ হিসাবে ব্যবহার হয়।
অনেকেই এই পাট শাকটা দিয়ে এই ডালটা রান্না করতে গেলে ঝামেলা হয়ে যায়, দেখা যায় হয়তো শাকটা সেদ্ধ বেশি হয়ে যায় কিংবা একটা পিছলি পিছলি ভাব হয়ে যায়, লোদা লোদা। এই যে শাকটা এরকম আলতো হাতে শাকটা কিন্তু ধুয়ে নিতে হয়। অনেকেই আর কি যে আমার আপুরা করে কি যে শাকটাকে ধুতে গিয়ে মানে চিপড়িয়ে রস বের করে দেয়, তো তখনই কিন্তু শাকটার যে লুদ ভাব ওইটা চলে আসে। আসলে কখনোই পাট শাকটাকে ওরকম ধুতে হয় না, পাট শাকটাকে সবসময় আলতো হাতে ধুয়ে নিতে হয় যাতে একটা পাতায়ও একটু দাগ না লাগে, তাহলেই তোমার পাট শাক রান্না পারফেক্ট হবে। এই যে দেখো আমি এবার কিন্তু এরকম করে 3বার করে আমি আলতো হাতেই শাকগুলোকে ধুয়ে নেব। আমার একটা শাকেও কিন্তু একটুও দাগ লাগবে না। দাগ লাগলে কিংবা যে শাকটা যদি চিপড়িয়ে আমি ধুতে যাই তাহলে কিন্তু আমার শাকটা লোদ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি সব সময় এরকমটাই ধুই। আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, এই শাকটা ধোয়ার ভিতরেই রান্না করার ভিতরে সব কিছুই আমি বলবো যে এই পাট শাকটা তোমরা যদি পারফেক্টভাবে ধোও তাহলেই আমি মনে করব যে তোমাদের ডাল রান্না ঠিকঠাক থাকবে। আর এই তো দেখো আমার কিন্তু ডালটা আমি অনেক পানি দিয়েছিলাম, তো এখানে আমি জাল করে কমিয়ে নেব। আর আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আমাকে এক আপু কমেন্ট করেছে, আমি গত ভিডিওতে বলেছিলাম আমি আসলে কিভাবে টাইমটা উঠাই সেটা উঠাতে জানি না, তো এক আপু আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিয়েছে। তো আপু তোমাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর আমি অবশেষে পেরেছি, কি বলবো, যেরকম বলেছো। তো এই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই যে ঘনত্বটা তোমরা দেখেই বুঝে নেবে যে এটা কতটা পরিমাণে ঘন লাগবে। তো এই যে যখন শাকটা দেবে তখন কিন্তু আর জাল করা যাবে না, যতটা জাল তোমার প্রয়োজন তুমি আগেই কিন্তু করে নেবে। এই তো দেখো কতটা ঘনত্ব, দেখে বুঝে নিও তোমরা। আর এবার কিন্তু আমি শাকগুলোকে দিয়ে এটাকে আমি 1 মিনিট 1 মিনিট রাখবো চুলায়, তারপরে আর রাখবো না। যেহেতু এখনকার শাক খুবই নরম, খুবই সফট, এগুলো বেশি জাল করার প্রয়োজন নেই। আসলে ডাল দিয়ে ভাত খেয়ে বসেছি ভয়েস দিতে, কি বলবো, ঢেক চলে আসছে। তো আপুরা এই তো দেখো এটাকেও কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে শাকটা কিন্তু একটা লোদা লোদা ভাব চলে আসবে, যে পিছলি পিছলি ভাব, ওটা কিন্তু হলে ডাল পাট শাক একটুও মজা লাগে না। তো এই তো দেখো আমি কিন্তু 2বার লাড়া দেব, বেশি না, আমি 2বার এই মাত্র শাকটাকে নেড়ে নামিয়ে নেব। এই যে দেখো এবার কিন্তু আমি চুলার থেকে এই ডালটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবে যদি ডাল রান্না করো আমি আশা করি তোমাদের ডাল রান্নাও পারফেক্টভাবে হবে। দেখো ডালের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও মাশাল্লাহ খুবই ভালো ছিল। আর যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি খুবই ভালো ছিল। আর দেখো দুপুরবেলা যখন রান্না করতে বসেছি প্রচুর পরিমাণে বাতাস ছেড়েছিল, তো সেগুলো একটু ভিডিও করলাম। দেখো আকাশটাও কিন্তু মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো একটু ভিডিও করে নিলাম। দেখো আসলে আমি আমগুলোকে দেখাতে চাচ্ছিলাম কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, আবার চুলায় রান্না তো আর ভিডিও করিনি। দেখো কত বাতাস। তো এবার আমার রান্না শেষ। দেখো রান্না শেষে কার কার সাথে এরকম হয় যে চুলার উপরে ভাতের পাতিল দিয়ে তারপরে ঘরে চলে যাই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।